নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকে পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো বর্ষাকাল। এই বর্ষাকালে বিকালে যদি থাকে গরম গরম পেঁয়াজ পকোড়া, সঙ্গে মুড়ি মাখা আর গরম চা, তাহলে বর্ষার বিকালটা পুরো জমে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকে আমি পেঁয়াজ পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পেঁয়াজ পকোড়া বানানোর জন্য 4টে পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো পরে দেখাচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজটা 2 ভাগ করে নিয়েছি, এবার কেটে নেব। পেঁয়াজগুলো এরকম করে পিস করে কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কাটছি, আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। পেঁয়াজগুলো অর্ধেক করে কেটে নিয়ে তারপরে এরকম রিং পিস করে কেটে নেবেন, তাহলে পেঁয়াজ পকোড়াগুলো ভালো হবে। একইভাবে সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, এবার আদা আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, আদা কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন ভালো করে মেখে নেব। পেঁয়াজের যে জলটা আছে, জলটা বেরিয়ে যাবে লবণ দিয়ে মেখে নিলে। কেটে নেওয়া পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট। মেখে রাখা পেঁয়াজ 5 মিনিট রেস্টে রাখার পর এবার ঢাকনা তুলে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে গেছে আর এই পেঁয়াজের থেকে অনেকটা জল বেরিয়েছে। মেখে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। পেঁয়াজ পকোড়াগুলো মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। এবার দিচ্ছি হাফ চামচ কালো জিরে। পকোড়ার মধ্যে কালো জিরে দিলে যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন ভালো লাগবে খেতে। পকোড়ার কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা। এবার হাত দিয়ে মেখে নেব। এখানে আমি জল ব্যবহার করব না, পেঁয়াজের থেকে যে জল উঠেছে ওতেই মাখা হয়ে যাবে।
চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম করে মেখে নিয়েছি, একদম ঢিলেও না আবার একদম শক্তও না। এবার সাদা তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার হালকা আছে পেঁয়াজ পকোড়াগুলো ভেজে নেব। এবার পেঁয়াজ পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। পকোড়াগুলো আধ ভাজা করে তুলে নিচ্ছি। দ্বিতীয় সবগুলো পকোড়াই আধা ভাজা করে তুলে নেব। বাকি পকোড়াগুলো আধা ভাজা করে তুলে নিচ্ছি। পকোড়াগুলো আধা ভাজা করে নিয়েছিলাম। এবার আমি পকোড়াগুলো পুরো ভাজা করে নেব। দুইবার পকোড়াগুলো ভেজে নিলে পকোড়াগুলো বেশি মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এবার পকোড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ পকোড়াগুলো এখন ডিপ লাল করে ভেজে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি একইভাবে। সবগুলো পেঁয়াজ পকোড়া মুচমুচে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ পকোড়াগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। বর্ষার বিকালে মুড়ি মাখার সঙ্গে এইভাবে পেঁয়াজ পকোড়া বানিয়ে সঙ্গে গরম গরম চা খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে।
আজকের এই পেঁয়াজ পকোড়ার রেসিপি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।